হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের ডিমের হালুয়া বা বরফি। আবার অনেকে ডিমের মনসুরও বলে থাকেন। খুবই অল্প উপকরণে আর একদম সহজ এক স্টেপেই এটা তৈরি করা যায়। ডিমের হালুয়া বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে এক এক করে সব উপকরণ একসঙ্গে মিক্স করে নিব। প্রথমে আমি ডিমগুলো ভেঙে নিয়ে নিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের 5টা ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি পাউডার দুধও ইউজ করব, তাই লিকুইড দুধটা 1 কাপ দিয়েছি। আপনারা শুধু লিকুইড দুধ ইউজ করলে 1.5 কাপ দিয়ে করতে হবে। আমি পাউডার দুধ 1/4 কাপ দিয়ে দিলাম। এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানোটা খুব ভালোভাবে করতে হবে যেন ডিমের কোনো প্রকার লাম্পস না থাকে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি হালুয়াটা বানাতে। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি 1/2 কাপ ঘি দিয়ে দিচ্ছি। এই হালুয়ায় ঘিটাই ব্যবহার করতে হবে, কারণ ঘিটাই হালুয়ায় রাজকীয় একটা স্বাদ আনে। এরপর আমি 2 টুকরো দারচিনি আর 4টা এলাচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। এগুলো আমি রান্নার মাঝে তুলে নিব। আর চুলার আঁচ রাখতে হবে খুবই কম পুরো রান্নাতেই। এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে অনবরত নাড়তে হবে, কারণ ডিম তাড়াতাড়ি দলা পেকে যায়। আর চুলার আঁচ রাখতে হবে মিডিয়াম লোতে, যেন নিচে লেগে না যায়। এখন সুন্দর একটা কালারের জন্য সামান্য পরিমাণে 1 চিমটি জর্দা রং দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে। এখন এই হালুয়া বানাতে আর বেশি কাজ নেই, শুধু নাড়ার উপর রাখতে হবে। আর চুলার তাপ কিন্তু বাড়ানো যাবে না। নাড়তে নাড়তে 10 থেকে 15 মিনিটের মধ্যে ঠিক এইরকম হয়ে গিয়েছে, ঘন হতে শুরু করে দিয়েছে। একটা পর্যায়ে যখন অনেকটা ঘন হয়ে গিয়েছে তখন আমি একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি। হ্যান্ড উইক্স দেওয়া আর সুবিধা হচ্ছিল না। এটা একেবারে শুকিয়ে নিতে হবে যাতে কোনো ভিজা ভিজা ভাব না থাকে। নাড়তে নাড়তে হালুয়া তেল ছাড়তে শুরু করেছে। চাইলে এই পর্যায়ে তুলে নেওয়া যাবে। কম ঝরঝরে অবস্থায় তুলে বরফি কাটলে বরফিটা মসৃণ হয়। তবে আমি পার্সোনালি একটু ঝরঝরে দানাদার পছন্দ করি, তাই আমি আর একটু ঝরঝরে দানাদার করে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন হালুয়ার মধ্যে ঢেলে দিচ্ছি। হালুয়াটা ঢালার পর চামচ দিয়ে এইভাবে চেপে দিতে হবে। যেইভাবে আপনারা চেপে দিবেন সেইভাবেই সেট হয়ে যাবে। ভালোভাবে চেপে চেপে আমি সেট করে নিয়েছি। এবার এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি বরফি শেপে কেটে নিচ্ছি। এই যে দেখেন বরফিটা, আমি একটু ঝরঝরে করেছি তাই বরফিটা এরকম হয়েছে। তবে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এই হালুয়া। সামনে আসছে সবরাতে আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। আর ট্রাই করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।